হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমরা রিয়াকশন দিচ্ছি হচ্ছে নেশার ভূত বাই বঙ্গাই। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল so that we can grow together. And by the way, Eid Mubarak to all of you. And yeah, let's get into the video. ডার্ক সার্কেলস পড়ে গেছে বঙ্গাইয়ের। বল ভাই। কিরে প্যাকিং ডান? প্যাকিং এমন করছিস যেন গোয়া যাচ্ছি। সেই তো যাবো তোর দাদুর বাড়ি। ঠিক আছে ঠিক আছে, সব তুলে নিয়েছিস তো? এই একটা ওল্ড মঙ্কে হয়ে যাবে তো? কত লাগে ভাই তোর? সেই তো দুপে খেয়ে সব এক্সদের ফোন করে নেয়া কাকার মতো কর্কশ গলা নিয়ে শুরু করে কাঁদি দি। তো মদ খেয়ে কি যোগা করবো? ইমোশনাল মানুষ আছে বলে লোকের কি জাজমেন্ট সালা। শোন, ইমোশন আর ঠালাকের মধ্যে ঠিক ততটাই পার্থক্য যতটা জল আর মদের। আচ্ছা বৎস, করো তুমিও চেষ্টা। এই গলাটা ভিজবে কখন, মিটবে কখন চেষ্টা? সেই ব্যবস্থাই তো করেছিস না। আজ রাতে ফুল টু নেশা করে কাল সকাল সকাল ব্যাক। এই সকাল সকাল কিন্তু কাল আবার আমার একটা ইন্টারভিউ আছে। সাবান মেখে স্নান করে সেজে গুজে ক্রিম মেখে রেডি থেকো, আমি আসছি বাইক নিয়ে। কিন্তু চালাবি তুই। তার চালা তুই রাখ। ভাই তুই আর তোর ভিডিও দুটোই লেট। আরে ভাই জানিস না, কত বেরোনো আগে না আমার আগাবে। চলুন স্যার। বলছি তুই লাস্ট কবে গেছিলি রে দাদুর বাড়ি? আরে দাদু মারা যাওয়ার পর তো সেরকম আশাই হয় না। নিরিবিলিতে এরকম অ্যাডভেঞ্চারাস জায়গায় ভাবলাম নেশা তো দ্বিগুণ হবেই, আর ডিস্টার্ব করারও কেউ নেই। হ্যাঁ, বেশ পুরনো বাড়ি বল। তা তো বেশ পুরনো। দাদুর আগে এখানে নাকি এক ইংরেজ ম্যাজিশিয়ান থাকতো। ওকে, এখন তো মনে হয় লোকাল ওয়ো হয়ে গেছে। ওই ধুলো বালিতে ইস কি আনহাইজিনিক রে ভাই। তোর মেসের রুম এর থেকেও নোংরা ছিল ভাই। তোমার শরীরে উত্তেজনার খেলা তো কম দেখাওনি গুরু। আনহাইজিনিক নাকি? তুই শোন না, ওখানে ভূত টুত নেই বল? এই 11-এ সায়েন্সটা কেন নিয়েছিলি রে? সে তো অঙ্কিতাও সায়েন্স নিয়েছিল তাই। কি ভাই? দেখ, তোর দাদুর বাড়িতে ভূত থাকলে কিন্তু ভালোই, একসাথে মদ খাবো। জোকস অ্যাপার্ট, ওই ব্রিটিশ লোকটাকে নাকি কিছু বাঙালি বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলে। দাদুর মুখেই শুনেছিলাম। আরে থেমে গেলি কেন? খা। না, আমার ওই বাঙালি বা দেশি ভূতই ভালো লাগে। যেমন ধর ব্রহ্মদত্তি, শাকচুন্নি। কেন ভাই? বিদেশি ভূতের কাছে ক্ষমা চাইলে তো বুঝতেই পারবে না কি বলছে। রবীন্দ্রনাথ পড়া বাঙালি ভূতের একটু তো মায়া থাকবে বল? তা ঠিক, কিন্তু যুক্তি অনুসারে লোকটার কিন্তু বাঙালিদের ওপর ভালোই রাগ হওয়া উচিত। কি শুরু করলি বলতো ভাই? আমি কিন্তু যাবো না ওইসব জায়গায়। আরে জোক মারছি গুতনু সোনা। লাইটটা একটু বেশি ব্রাইট হয়ে গেছে ভাই, চোখে পুকে লাগছে। টাকাটা একটু দিয়ে দিবি? আমি তোকে পরে দিয়ে পুরো মানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে চোখ। বড় কাছে তোর কাছ থেকে। তোর বড় আমার সরু। মানে আমাদের লাইটের কথা বলছি। তোর আর ওয়েস্ট বেঙ্গলের ইকোনমির অবস্থা একই ভাই। বাবা জ্ঞান দিস না, ঠিক আছে? জ্ঞান না, তোকে কত বলি, আমার মতো একটা সাইট কামানোর সোর্স কিছু শুরু কর, যেমন আমি বিনামতে করি। তুই প্রমোশন? সিরিয়াসলি কি করে? বিনামো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে তুই ট্রেড করে আয় করতে পারিস। এখানে একটা $10,000 ডেমো অ্যাকাউন্ট থাকে, কোনো রিস্ক ছাড়াই তুই প্র্যাকটিস করতে পারবি, শিখতে পারবি। দা আমি তোকে দেখাচ্ছি। এই ধর, এখন আমার মনে হচ্ছে ট্রেডটা আপ যাবে। আমি আপে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আরে এই দেখ, এরকম টাকা কামিয়ে নিতে পারবি। আরে বাস, আর এখান থেকে উইথড্রল করা যাবে খুব তাড়াতাড়ি।
যত তাড়াতাড়ি তুই মেয়েদের প্রেমে পড়িস। দেখ তুই কি যে বলিস না। আর শোন, এটা ট্রাস্টেডও আছে, তোকে ডিচও করবে না। বাহ, খুব ভালো তো। তাই এটা কোত্থেকে ডাউনলোড করবো? ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গো অ্যান্ড ডাউনলোড। দাঁড়া, এখনই ডাউনলোড করে নি। লেটস গো ভাই। কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কুশিয়ারি গাড়ি চালায় বংশী বরণ সঙ্গে যে যায় ভাগ্য মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পতা পারে জিনিসপত্র Nice, nice song, yeah. Song না, এটা rap. পটল মূলো বেতের বোনা খামা মূলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা টান টান খেচা টান খেচা টান টান খেচা টান কি রে, তোর দাদুর বাড়ি কত দূর? এদিকেই তো ছিল মনে হয়। এই দাদুকে জিজ্ঞেস কর না। ও দাদু, মানে জেঠু কাকু, তিনটা বলছি, একসাথে ভাই। চৌধুরী হাভেলিটা এদিকে না? তোরা কারা রে? রাত হয়ে গেছে, এখন ওইখানে যাবি? মায়া জালে আটকে যাবি রে। ওই জাদু গুহা থেকে আর বেরোতে পারবি না। ইয়েস, জন্ডিস আছে গাইস। তোদের বয়স কত বলতো? সাহেব কি তোদের ডাকছে? এই দাদু, কি গ্যাজা ফেজা টেনেছো নাকি? এই, আমাদের একটু দাও না প্লিজ। এরকম টাইপের একটা ক্রিপি লোক থাকবে ফার্স্টে। যা 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 যা, তোরা হারিয়ে যা, তোরা মর। ওখানে ম্যাজিক নাই রে। আমি হলো তো ভাই এই ওয়ার্নিং এর পরে যেতামই না, কারণ আমি হেভি ভয় পাই। আমার হেভি ভয় পাই। মাল সালা মুডটাই নষ্ট করে দিল। এই দাদুর কাছে কি আছে আমরা একটু নিয়ে নিতে পারতাম না? ভাই দাদু কি বলছিল বলতো? আমার কিন্তু হালকা পিলেটা চমকে গেছে। হালকা না, আমার চল তো। পুরোই চমকে যেত যদি আমি থাকতাম মনে এদের হচ্ছে জায়গায়। এদিকেই বাড়িটা। এদিকে চ। হ্যাঁ চ। এই বাড়িটাই তো। ইয়েস বেবে। তুই বাড়ির ভেতর স্কুটার ঢুকিয়ে দিল? ও আচ্ছা, না রাস্তাই আছে সিমেন্ট। বাবা, কি বাড়ি বানিয়েছে রে তোর দাদু। হ্যাঁ, পুরোনো বাড়ি, লোকে তাসপাস খেলে, জয়েন্ট ফয়েন্ট ফোকে, এটাকেই ভূতের বাড়ি বানিয়ে দিয়েছে ওরা। ভূতের বাড়ির মতো লাগছে না? মানুষের লোভ জানিস? কেউ থাকে না। ওয়েল মেইনটেইনড। একজন দারোয়ান থাকার কথা। তাই নাকি? बलवंत सिंह, A+ सिक्योरिटी भाई। दादा, भैया, कहाँ पे हो? পাজি दादा, ভাই ম্যান্ডেটরিলি ভাই একজন নেপালি কি হতে হবে নাকি দারোয়ানের হিসাবে ভূতের যে কোনো বইতে? কাউকে খুঁজছেন নাকি? কোথেকে গেল রে আওয়াজটা? ঘেটিটা নামান। আপনি কি? আমি শ্রী শ্রী বলবন্ত সিং ঘোষ, বাবা সিং মা ঘোষ। বাহ, আলুর পরোটা দিয়ে ভাই ভাই দারোয়ান এটা বাবু। টাপলি মেরে ভেতর ঢুকে যাবে কেউ। চাবি। আই এম নট বডি শেমিং আর বলছি আমি Just কিন্তু দেখে মনে সব হচ্ছে। ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না আপনাদের। বলছি গ্লাস ট্লাস ধুয়ে রেখেছো তো? আর এই সোডা ফোডা? হ্যাঁ, সোডা নয় ভাই ওটা। অবশ্যই। আর হ্যাঁ, আমি আবার কাল সকালে আসবো, এসে ওই চা জল খাওয়ার ব্যবস্থা করে দেবো আপনাদের। কেন রাতে থাকছো না? রাতে? না না না, রাতে না, আসলে ওই মেয়েটার শরীর খারাপ তো তাই। তাহলে রাতের খাবার? ওসব সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তার কোনো কারণ নেই। যাক, ঠিক আছে, তুমি তাহলে কালকে সময়তে চলে এসো কিন্তু। অবশ্যই ঠিক সময়ে চলে আসবো। আপনারা রাতে এনজয় করুন। ভাই হয়ে গেছে ভাই, একবার হাসি যথেষ্ট। কত দিন পরে এলাম ভাই। দে চাবিটা দে। এটা ধর। না,
সালা ভাই তোর দাদু কিন্তু ফাড়ি দিয়েছে ভাই। হ্যাঁ এখন এইটার অ্যাম্বিয়েন্স দেখে একটু একটু ভূতের বাড়ি লাগছে বিকজ অফ লাইটিং। দেখলাই এনে তারপর কি প্ল্যান বল? প্ল্যান প্ল্যান হ্যাঁ প্ল্যান তো নয়, প্ল্যান চেট। আবে আর কেন ভাই? আজ প্ল্যান চেট করে ওই ইংরেজ ভূত উইলিয়ামকে এখানেই রাখবো। কেন ভাই? বললে তো আসতিস না। কোম্পানি দেওয়ার জন্য একটা ভূত কম্পালসারি? এই আমি না চললাম ভাই এখান থেকে, ভালো লাগছে না আমার। আরে ভাই প্ল্যান কি আবার? মদ খাবো, নাচবো, প্রেত কথার গল্প শুনবো, গাইবো, তারপরে বিছানায় সাড়ান হয়ে ঘুমিয়ে যাবো ভাই। না গৌরব তো আমাদের আছেন নাকি এখানে এই ভিডিওতে মনে হচ্ছে? বেড়াল মনে হয়। চলো দেখি। হয়তো ভাই দেখতে হবে ভাই, লিটারালি ভাই। ভাই আমি একটা গল্প শুনছিলাম, মনে হয় হরোস্কোপ না কিউরিওফাইড এর গল্প শুনছিলাম। ওখানে একজন এসেছিল, শুনেছি সে গল্প বলছিল এখানে এরকম জমিদার বাড়িগুলো ওর আবার ভয় লাগলে ঘুমিয়ে পড়ে। কানেক্টেড। ওটাই এই ভাই। বলছি প্যারাসাইট সিনেমার মতো এই বাড়িতে যদি কেউ লুকিয়ে থাকে, যা বড় বাড়ি দেখলি। হ্যাঁ রে, তোর মুখে একটু ভালো কথা নেই। এই জন্যই তুই সিনেমায় চান্স পাস কিন্তু ডায়লগ পাস না। এই যা যা আমার জন্য পেক বানা। সেটা কি করে হতে পারে? মানে সিনেমায় চান্স পায় তো ডায়লগ পায় না? জায়গার ব্যবস্থা আমি করবো। তুমি কি ভূতের সাথে সেট করতে এসছো এখানে? নিজে বানিয়ে খা। আমাকে ওটা বানিয়ে দে। সব চমকে করতে হবে। Yes, bye. এরে মনটা যাচ্ছে। তোর না শালা খাওয়ার আগেই নেশা। বলছি পেট ভরে খাও কিন্তু ভাই, পুরো বাড়িটা আমার, শুধু আমার। আমি কিন্তু এই পুরো বাড়িতে একা। নেশা হয়ে গেছে ভাই এখন। নাচবি নাকি? হ্যাঁ এটা কি করতে না? ঠিক চা 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 ভাই, একদম ভাইয়ের গান আছে। কোন গান ভাই এটা? বিহারি টানে মন চুরি করেছে মন, পটল চেরা চোখে দেখেছি যে মরণ। বিহারি টানে মন চুরি করেছে মন, আকাশে দু চোখে দেখেছি যে মরণ। কোন গান ভাই এটা? গরুর গাড়িতে চড়ে যাবো পাটনাতে, ঠেকুয়া খাবো শুয়ে শুয়ে খাটিয়াতে। হ্যালো না, এখান থেকে তোমার বাড়ি বেশি দূর না। হ্যালো প্রীতি, কি ভাই? তোমার সাথে ভিক্টোরিয়ায় কত স্মৃতি। হ্যালো সোনালি, অপেক্ষার কত দিন গোনালি। হ্যালো প্রেরণা, তুমি আর ছেড়ো না। হ্যালো নন্দিনী, ক্রিপ এএফ। চিংড়ির গন্ধ এখনো শুকিনি। হ্যালো পেড়া, পেড়া? বেলতলে একবারই যায় নেড়া। পেড়া কার নাম হয় ভাই? এই হলো দাঁড়া না, তিনটে বাকি আছে। ইমোশনটা বোঝ প্লিজ। সালা নিউ টাউনে ফ্রড কল অফিসগুলো এত কথা বললে 2 টাকা কামাতে পারছি। ঠিক আছে কন্টিনিউ, আমি একটু মুতে আসছি। সিঁদুর পালিয়ে যাবো বহুদূর, হয়ে যাবো ফেরারি আমরা বাংলা বিহারি। ভালো না ভালো, তোর ছেলে বড় ভালো, শুধু পেটে পড়লে মালো। বলিস কেন? ভাই সাহেব
এটা কি জোকার বা এই আসতে শেষ হলো তোর ইমোশনাল কল সেন্টারের কাজ? বাস সালা। এই তুই মুততে যাওয়ার আগে আমার দিকে এটা কি চুনলি ভাই? কি ছুড়লাম? এই, চল চল নিজে চল। আর কত নিচে নামবো ভাই? না, আমার এই জায়গাটা খুব একটা নট মোরালি ভাই, বাড়ির নিচে নামতে বলেছে। চল চল নিয়ে চল নিয়ে চল। দাঁড়া, জিনিসপত্র নি। চ চ চ। লালু লালু তুই ছেলে বিচালু শুধু পেটে পড়। লালু 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 তুই ছেলে বড় ভালো। লালু 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 তুই ছেলে বড় চালু শুধু পেটে পড়লে মালু ধক ধক করে দিল। এই, আমার না একটু খিদে খিদে পাচ্ছে। আর বাবা, ওই তো বলবন্ত সিং খাবার বানিয়ে গেছে ভাই। এইটা নিয়ে আয় না ভাই, একটু খাবি না? খেয়ে নি। আরে এখন আবার খাবি? ভাই সালা, আমাকে চাকর বানিয়ে রেখেছে। ভাই গ্যাম্বিট, মার্ভেলসের গ্যাম্বিট আছে না? ভাই এই নে খাবার। তা আসলে ভূত হ্যাঁ। এখানে কে একটা খাবার দাঁড়িয়ে না, দেখ তো। কই দেখি। ওই ইংরেজ ম্যাজিশিয়ানটা এসছে রে, তোর বিচি দুটো নিয়ে জাগলিং করবে বলে। আমার মাথাটা না একটু ভালো ভালো তুই লাগছে। কি নেশা করিস সালা, একটুতেই ফেটে যায়। আমাকে ভয় দেখাচ্ছিলি আবার, আমার নেশাটাই হলো না সালা। তুই ব্র্যাঙ্ক করছিস না তো আমার সাথে? ভালো হচ্ছে কিন্তু ব্র্যাঙ্কটা। আর কত খাবি রে? এনে পেটটা তো বেরিয়ে আসছে, গরম লাগলে আমারটা আরো বেরিয়ে এসছে গাইস। খুলে দে। সালা সর, আমি এখন মদ আনতে যাবো। কিন্তু এখন আমি শেষ dieting হয়ে করছি না। গেছে ভাই। আরে ভাই এত রাতে যাস না, আমার শরীরটা ভালো লাগছে না। আমি মদ আনতে যাবো, আমাকেও আটকাতে পারবে না। মদ নেই। তুই কি শালা মোটা বলে তোর কি শরীরে মদটাও বেশি লাগে? ইউটিউব গাইডলাইন্স পড়িস না? টেকনিক্যালি ফ্যাট শেভিং কাকে বলে জানিস না? বালের নাম্বার 1 তুমি। এই টেকনিক্যালি লাগার তো বেশি আরে কথাই। ভাই, আমি বলেছিলাম যে একটা 750 কিচ্ছু হবে না। একবার মুতলেই করে 750 মদ বেরিয়ে যায়। তুই আমার যাস নেশা না, ফেশা সব চটকে গেছে ভাই। যাস না এখন। আমি মদ আনতে যাবো, আসবো, ঠিক আছে? শুয়ে থাক। আরে ভাই এত রাতে কি দরকার? আরে তুই শো না, তোর শরীর খারাপ লাগছে, তুই তাহলে অশরীরী আত্মাদের সাথে কথা বল। আমার মজা খারাপ করিস তো। আমি গেলাম মদ আনতে। আমি মদ আনতে যাবো, একটু খেয়ে যাই। দেশের বাড়িতে কোথায় পাবে ভাই? চিকেন। দরকার নেই এখন, কি দরকার বলতো? হ্যাঁ এই
এই শোন না দাদা ভাই, রাত 2টার সময় এখন বাইক নিয়ে কেন? রাত 2টো? এই যাস না রে। আরে যাবো আর আসবো। এই রা- যাস না রাত ভাই। 3টে বেজে গেলেই তো ডেভিলস আওয়ার। কি রে? 3টে থেকে 4টে। ভাই চলে গেল। আরে ভাই কি ছেলে এলাম আরে শাহরুখ খান নাকি? বেশি খেয়ে ফেলেছে আর। তখন ওখানে কে ছিলে গো? তুমি কি মেয়ে? বলছি তুমি শাকচুন্নি না পেতনি না জিন? নাইস সিজিআই না, খুব ভালো বানিয়েছে। এই, কি রে, তোর তো শালা পুরো ফেটে চৌচির। আবার আয়না নিজের খারাপ মুখটা দেখে ফেলেছিস না? হ্যাঁ, এ কি সত্যি এর বন্ধু নাকি? এই তোর একারই শালা যত নেশা আছে জানিস তো, পেঁচো মাতাল শালা। এই এ দেখ, আরেক বোতল মদ পেয়েছি, চ মদ খাই। দুজনে মিলে বেরিয়ে যাই, চল এখানে থাকিস। আরে দাঁড়া, আমি আরেক বোতল মদ আলাম, আমি একটু তোর মতো ভূত দেখি। থাকিস না, মদ খেয়ে আমরা বেঁচে যাবো, বেরিয়ে যাই এখান থেকে। আরে কি বলছিস, চল আমি তোকে মদ খাবো, চল চল, চল বিশ্বাস কর। মদ খাবি, চল চল। বুঝতে পারছিস না? এতগুলো চিকেন দিয়ে একটা রুটি, নাইস। রুটি দিয়ে চিকেন খাচ্ছে না, চিকেন দিয়ে রুটি খাচ্ছে ভাই। এই তুই একটু খাবি? দে। রস তো কমছে না। এই তুইও কম খা, তোর না কাল ইন্টারভিউ। ইন্টারভিউ গেল ভাই। ইন্টারভিউ নে, এই রাজ্যে না চাকরির আশা আমি করিও না, জানিস তো ভাই। আমার বাবা চাষ করে, আর ছেলে দিনের পর দিন শুধু ইন্টারভিউই দিয়ে যায়, কি হবে কিছুই জানে না। এই কি পরিবেশ হঠাৎ এমটিভি থেকে জি বাংলা হয়ে গেল কেন? আরে ভাই বয়স কত আমাদের, একদিন দেখবি সব হবে, তুই অনেক কিছু করবি। চিয়ার্স টু লাইফ। চিয়ার্স। চাষি হওয়াটা তো খারাপ কিছু না, কিন্তু এই নেশা করে একটুখানি business idea টা দরকার, ব্যাস। বাপের জন্মে ভুলবো না। মার্কেটিং আর অ্যাডভার্টাইজমেন্টে একটু নলেজ থাকলেই সবকিছুই বড় হয়। আর খাবো না ভাই, আর খাবো না, শুয়ে দেখবো না। দেখ শোন না, এইটা আমার সাথে তোর লাস্ট পেক, আমি তোর সাথে মদ খাবো না। কেন? খা খা। চিয়ার্স। Little bit emotional.
আমি হয়তো এই ইমোশনটা ঠিক মতো বুঝবো না, বিকজ আমি কোনোদিন ড্রিঙ্ক করি না বা স্মোক করি না, বাট যারা করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে ও ভাই, ও ভাই, কত মাল টেনেছিলে কাল রাতে? এত বেলা অবধি নেশা করে ঘুমোচ্ছ? এইসব আজকালকার ছেলেপুলেরা, বাপটা তো শুনেছি ভালো লোক, ছেলে এরকম কেয়ারলেস কেন? না না স্যার, এটা আমাদেরই প্রপার্টি। কাল কি খুব আওয়াজ করেছি আমরা? ওই ছেলেটা কাল তো তোমার সঙ্গেই এসছিল নাকি? হ্যাঁ। ও কিছু করেছে? কোথায় ও? কোথায়? মায়ের ভোগে। কেন? তোমার বন্ধু কাল রাত্রি 2টোর সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। অত রাতে নেশা করে অত স্পিডে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিল তুমি তো জানো সবই। না না, কি বলছেন আপনি? ওই জন্যই বলছিল ও লাস্ট তো বার। কাল রাতে এখানেই ছিল। হ্যাঁ বাবু, উনি ঠিকই বলছেন। এখানেই ছিল? আচ্ছা, দেখো তো এটা চিনতে পারো কি না? কি চেনা লাগছে? ছাড়ো, নেশা কাটেনি এখনো? সেন্সে আছো নাকি আর এক প্যাক হবে? অনেকক্ষণ থেকে নাটক দেখে যাচ্ছি, যত সব কোচি মাতাল। ওঠো, আরে উঠুন স্যার, যেতে হবে তো। চলো 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 চলো, ওঠো, চলো, গেট আপ গেট আপ। এই তেওয়ারি, একে নিয়ে এসো। হ্যাঁ এইসব ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস তো কমছেই না। এই নেশার ভূত যে কবে এদের মাথা থেকে যাবে ভগবান জানে। এক পেট মদ খেয়ে বাবু আবার গেছে মাল কিনতে। জানাটাকে ফেলে তো। চলো। আরে ভাই, আমি বলেছিলাম যে একটা 750 কিচ্ছু হবে না। একবার মুতলেই করে ভাই 750 গুজবাম্প দিচ্ছে লিটারালি আমার। চলুন। এইটা আমার সাথে তোর লাস্ট পেক। আমি তোর সাথে মদ খাবো না। চলো। আচ্ছা, ওই জন্য নেশার ভূত। অ্যামেজিং ভিডিও ইয়ার, মানে সিজিআই খুব ভালো ছিল। মানে আমি ভেবেছিলাম এটা হরর কিছু একটা হবে, মানে খুব বেশি হরর থাকবে, সেরকম কিছু ছিল না। বাট এনাদের সিজিআই যেখানে যেখানে ব্যবহার করেছেন খুবই ভালো ব্যবহার করেছেন। আর আপনাদের মানে যেই মানে ক্যামেরা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আর এনারা যেটা লাস্টে একটা মানে লেসন আমাদের দিতে চেয়েছেন যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করাটা উচিত নয় বা কেন উচিত নয়, সেটাও খুব ভালো ছিল। মানে আফটার অল ইটস আ রিয়েলি গুড ভিডিও। সো আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমাদের রিয়াকশন প্লিজ, আমাদের না, এখন খালি আমিই আছি, তো আমার রিয়াকশন কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল so that we can grow together. And yeah, once again, Eid Mubarak to all of you. And yeah,